যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজার আগে দেশজুড়ে প্রায় 31,500 পূজা মণ্ডপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা 24 ঘণ্টা দায়িত্ব পালন করবে। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে আইজিপি জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। 31,000-এর অধিক, 31,500 সংখ্যাটা কম বেশি হতে পারে। পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে, ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছে। এ সময় আইজিপি 3 স্তরের নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পূজা সামনে রেখে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থার 3টি পর্যায়। এখন প্রাক পূজা যে ব্যবস্থা, পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলেটন আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে। তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। বিভিন্ন বাধা বিপত্তির বিষয়ে সতর্ক করে আইজিপি বলেন, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধে সাইবার নজরদারি বাড়ানো হবে। এখানে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি, যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের 999 সহ তথ্য, যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা, সেটা আমরা যেন নিতে পারি, সেটা কিন্তু চালু আছে।